ইসলামের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা কেবল কাহিনী নয়, বরং মানুষের চিন্তা, বিশ্বাস ও আমলকে গভীরভাবে স্পর্শ করে। এর মধ্যে হজরত মুসা আলাইহে ওয়াসাল্লাম ও হজরত খিজির আলাইহে ওয়াসাল্লামের ঘটনা অন্যতম। এ ঘটনা পবিত্র কোরআনের সূরা আল কাহাফ আয়াত ৬০ থেকে ৮২তে অত্যন্ত হৃদয়স্পর্শী ও শিক্ষণীয়ভাবে বর্ণিত হয়েছে। এখানে বাহ্যিক বিচারে যে বিষয়গুলো অন্যায় বা অযৌক্তিক মনে হয়, প্রকৃত অর্থে সেগুলোই আল্লাহর হিকমা বা গোপন প্রজ্ঞার পরিচয় বহন করে। হজরত মুসা আলাইহে ওয়াসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের নবী এবং আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার সম্মান লাভকারী কালিমুল্লাহ। একদিন তিনি তার অনুসারীদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন যে তিনি পৃথিবীতে সর্বাধিক জ্ঞানী ব্যক্তি। তিনি এ কথা নিজের পক্ষ থেকে বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী হিসেবে নয়। আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জানালেন যে পৃথিবীতে এমন একজন বান্দা আছেন যিনি বিশেষ এক জ্ঞান লাভ করেছেন, যে জ্ঞান মুসা আলাইহিয়া ওয়াসাল্লামের নেই। এই সংবাদ শুনে মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের প্রতি আগ্রহী হয়ে সেই বান্দার অর্থাৎ খিজিরের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে প্রকাশ করেন। আল্লাহ তাকে বললেন, তুমি দুই সাগরের মিলনস্থলে তাকে পাবে। আল্লাহ আরও একটি নিদর্শন দিলেন, তার সঙ্গে যে মাছ থাকবে সেটি যেখানে হারিয়ে যাবে সেখানেই খিজিরকেই পাওয়া যাবে। হজরত মুসা আলাইহে ওয়াসাল্লাম তার খাদেম ইউসা বিন নুনকে সঙ্গে নিয়ে অভিযাত্রা শুরু করলেন। সঙ্গে ছিল একটি পাত্রে রাখা মাছ। তারা বহু পথ চলার পর এক স্থানে বিশ্রাম নিলেন। সেই সময় আল্লাহর আদেশে মাছটি জীবিত হয়ে পানিতে নেমে গেল, কিন্তু ইউসা তা ভুলে গিয়ে মুসা আলাইহিয়া ওয়াসাল্লামকে জানাতে পারলেন না। পরবর্তীতে তারা আবার পথ চলা শুরু করলেন। অনেক দূর গিয়ে মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম ক্ষুধার্ত হয়ে তার খাদেমকে খাবার আনতে বললেন। তখন ইউসা স্মরণ করলেন মাছের ঘটনা। তিনি বললেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম তখন মাছটি পানিতে নেমে গেছে। আমি আপনাকে বলতে ভুলে গিয়েছি। এই কথা শুনে মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ফিরে চললেন। অবশেষে সেই স্থানে এসে তারা খিজির আলাইহিয়া ওয়াসাল্লামকে দেখতে পেলেন। খিজির আলাইহে ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর এক বিশেষ বান্দা, যাকে ইলমে লাদুন্নি নামক গোপন জ্ঞান দান করা হয়েছিল। মুসা আলাইহে ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে তার কাছে অনুরোধ জানালেন তিনি যেন তাকে শিক্ষার সুযোগ দেন। খিজির আলাইহে ওয়াসাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না, কারণ যে বিষয়ে আপনার কাছে পূর্ণ জ্ঞান নেই সে ব্যাপারে ধৈর্য ধরা কঠিন। তবে মুসা আলাইহে ওয়াসাল্লাম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে বললেন তিনি অবশ্যই ধৈর্য ধরবেন। তখন খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম ৩টি শর্ত আরোপ করলেন। তিনি কোনো বিষয়ে প্রশ্ন করবেন না, যতক্ষণ খিজির নিজে ব্যাখ্যা না করবেন ততক্ষণ ধৈর্য ধরে থাকবেন। কোনো বিষয় নিয়ে তাড়াহুড়ো করবেন না। মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম তাতে সম্মত হলেন। এরপর তারা এক জাহাজে উঠলেন। জাহাজের মালিকেরা বিনা ভাড়ায় তাদের উঠতে দিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম নৌকার একটি অংশে ছিদ্র করে পানি ঢুকতে দিলেন। মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বললেন, আপনি কি নৌকাটি ডুবিয়ে দেওয়ার জন্য ছিদ্র করলেন? আপনি তো বড় অপরাধ করলেন। খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি কি বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম লজ্জিত হয়ে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন আর প্রশ্ন করবেন না। অতঃপর তারা সামনে এগিয়ে গেলেন। পথে একটি বালকের সঙ্গে দেখা হল। হঠাৎ খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম সেই বালককে হত্যা করলেন। এ দৃশ্য দেখে মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম অত্যন্ত আতঙ্কিত হয়ে বললেন, আপনি তো নিরপরাধ প্রাণ হত্যা করলেন, আপনি তো বড় অঘটন ঘটালেন। খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম আবার বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি ধৈর্য রাখতে পারবেন না? মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম আবারও দুঃখ প্রকাশ করলেন এবং বললেন, এটাই শেষবারের মতো প্রশ্ন করলাম। পরে চলতে চলতে তারা এক গ্রামে প্রবেশ করলেন। গ্রামবাসীদের কাছে খাবার চাইলে কেউ তাদের সাহায্য করল না। এরপর তারা একটা ভাঙা দেওয়াল দেখতে পেলেন। খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম কোনো পারিশ্রমিক ছাড়াই তা মেরামত করে দিলেন। এবার মুসা আলাইহিয়া ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, আপনি চাইলে এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম বললেন, এটাই শেষ, এখন থেকে আপনার আর আমার রাস্তা আলাদা। আপনার সঙ্গে আমার আর চলা হলো না। এই হলো আমাদের বিদায়ের সময়। বিদায়ের সময় খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম ৩টি ঘটনার রহস্য ব্যাখ্যা করলেন। প্রথম ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম বললেন, নৌকাটি ছিল গরিব লোকদের, সামনে ছিল এক জালিম রাজা যে ভালো নৌকা জোর করে নিয়ে নিত।
নৌকা একটু ত্রুটি করে দিলে তা রক্ষা পাবে বলে তাই আমি নৌকাতে ছিদ্র করেছিলাম। দ্বিতীয় ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, বালকটি বড় হয়ে মা বাবাকে বিভ্রান্ত করত ও অত্যাচারী হতো। আল্লাহ চেয়েছিলেন তিনি যেন আগেভাগেই শিশুকে উঠিয়ে নেন এবং মা বাবাকে তার চেয়ে উত্তম সন্তান দেন। দেওয়াল মেরামতের কারণ, দেওয়ালের নিচে ছিল 2 এতিম শিশুর সম্পদ, তাদের পিতা ছিলেন সৎ ব্যক্তি। আল্লাহ চাননি যে তারা ছোট থাকতেই ওই সম্পদ অন্যরা নিয়ে নেক, তাই দেওয়ালটি কোনো পারিশ্রমিক ছাড়া মেরামত করেছিলাম। খিজির আলাইহিয়া ওয়াসাল্লাম বললেন, আমি নিজ ইচ্ছায় কিছু করিনি, সব কিছু আল্লাহর আদেশে করেছি। ঘটনার শিক্ষা, এই ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি মহামূল্যবান শিক্ষা লাভ করি। ক, আল্লাহর হিকমার সীমাহীন। আমরা বাহ্যিকভাবে কেবল একটি দৃশ্য দেখি, কিন্তু আল্লাহ জানেন তার পরিণতি। খ, ধৈর্যের গুরুত্ব। জ্ঞান অর্জন করতে হলে ধৈর্য অনিবার্য। গ, অহংকার থেকে বিরত থাকা। মুসা আলাইহি ওয়াসাল্লামের মতো নবীও এই ঘটনার মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছেন যে কারোর জ্ঞানই পূর্ণ নয়। ঘ, আল্লাহর প্রতি বিশ্বাস। অনেক সময় কষ্ট আমাদের জন্যই ভালো কিছু বয়ে